ড্রামাটি শুরু হয় একটি হসপিটালের সিন দেখিয়ে, যেখানে আমরা এই ড্রামার ফিমেল লিডকে দেখতে পাই। তার নাম লিলি। লিলি একজন ডক্টর। এখানে একজন প্রেগনেন্ট মহিলাকে নিয়ে আসা হয় অ্যাবর্শন করানোর জন্য, আর লিলিকে এটা করতে হবে। তো লিলি এখানে পেশেন্টের গার্জিয়ানকে দেখছিল, তখনই এখানে এই ড্রামার মেইন লিড আসে। তার নামে ইউজি। ইউজিকে যখন পেশেন্টের সাথে দেখতে পায় লিলি, তখন অনেকটাই বেশি অবাক হয়ে যায়। তখন এখানে যে পেশেন্টকে ইউজি নিয়ে এসেছে, সে পেশেন্ট ইউসিকে বলে, আমি একদমই অ্যাবর্শন করাতে চাই না, তাই তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এই বেবিটি রাখতে চাই। লিলি আসলে ইউজিকে 19 বছর ধরে ভালোবাসে, আর এখানে হঠাৎ করে এরকম একটি পরিস্থিতির কারণে অনেকটাই বেশি অবাক হয়ে গিয়েছে। তো ইউজি মহিলাটিকে বলে যে তোমাকে তো এটা করতেই হবে, আমি তোমার কোনো কথাই শুনবো না। এরপরে মহিলাটির অপারেশন করানোর জন্য তাকে ভিতরে নিয়ে যাওয়া হয়, যেখানে কিনা লিলি মেয়েটির অ্যাবর্শন করা ছিল, আর বারবার ওইসব কথাগুলো মনে করতে থাকে। লিলির তখন এইটা মনে হতে থাকে, এই মেয়েটির কাছে যে বেবিটি রয়েছে এটার ড্যাড আসলে ইউজি হবে। যাই হোক, একটু পরে মেয়েটিকে আবার ভিতর থেকে বাইরে নিয়ে আসা হয়, যেখানে মেয়েটি ইউজিকে দেখার পরে বলে, আমি জানতাম তুমি আমারই অপেক্ষা করছো। তবে আর বাহিরে লিলি আসে না। লিলির তখন অনেক বেশি খারাপ লাগছিল। 19 বছর ধরে ও যাকে লাইক করে, সে কিনা আজ এখানে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে, তাও আবার অ্যাবর্শন করানোর জন্য। আর ইউজিও এখানে লিলিকে কোনো কিছুই বলে না, এখান থেকে চলে যায়। পরের সিনে লিলিকে তার বাড়িতে দেখানো হয়। তো এখানে আমরা জানতে পারি লিলির সাথে আসলে ইউজির কি সম্পর্ক। তারা দুজনে স্টেপ ব্রাদার আর সিস্টার। লিলি বলে, আর কিছু মাস এরপরে এই ফ্যামিলি আমার পিছনে যত টাকা খরচ করেছে আমি সব টাকা ফিরিয়ে দেব, আর ফাইনালি এখান থেকে চলে যেতে পারবো। দেন নিজের ব্যাগ প্যাক করে নেয়, এখান থেকে চলে যাবে। যখন এখান থেকে বের হতে নেবে, তখনই ভিতরে ইউজি আসে, একটু ড্রাঙ্ক অবস্থায় বাড়িতে ফিরে এসেছে। লিলির হাতে ব্যাগ দেখার পর রেগে যায়, লিলিকে বলে, তুমি কোথায় চলে যাচ্ছ, তাও আবার আমাকে না বলে। তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে পারমিশন না দিচ্ছি। লিলি এখানে ইউজিকে বলে, আমি ভালো করেই জানি তুমি আমাকে অনেক বেশি হেট করো, কারণ তোমার এটাই মনে হয় যে আমার মমের কারণে তোমার মম মারা গিয়েছে। কারণ আমার মমের তোমার ড্যাডের সাথে একটি সম্পর্ক ছিল, এই কারণে তুমি আমাকে এত বেশি হেট করো। তবে এখানে ইউজি ওকে জোর করে কিস করতে থাকে। ওকে বলে যে যাই হয়ে যাক না কেন, তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না আমার কথা মতন, আর তুমি আমাকে কখনো ব্রাদারও বলতে পারবে না। এইটা বলার পর আবারও লিলিকে জোর করে কিস করতে থাকে। লিলি তখন ইউজির হাত থেকে বাঁচার জন্য ইউজির মাথায় হিট করে। ইউজিকে বলে যে এখন আমি নিজেই খুঁজে বের করব যে 20 বছর আগে আসলে কি হয়েছে, আর দৌড়ে নিজের রুমে চলে যায়। ইউজি আর ওকে কোনো কিছু বলে না। পরের দিনের সিন দেখানো হয়, লিলি একটি পার্ট টাইম জব করার জন্য একটি বাড়িতে এসেছে, একটি বাচ্চা মেয়েকে পিয়ানো শেখানোর জন্য। তবে এইখানে লিলি যে বাচ্চা মেয়েটিকে পিয়ানো শেখানোর জন্য এসেছে, ওই বাচ্চা মেয়েটির একটি বড় ব্রাদার রয়েছে, আর সেই ব্রাদার হচ্ছে লিলির সিনিয়র। লিলি অনেক সুন্দর করে এখানে পিয়ানো বাজাতে শুরু করে। তখনই বাচ্চা মেয়েটির ব্রাদার বের হয়ে আসে, যার নাম জিয়াং। এক নজরে লিলির দিকে তাকিয়ে থাকেন। তারা দুজনে একে অপরকে আগে থেকেই জানে। তো এখানে লিলি যখন জানতে পারে এই বাচ্চা মেয়েটির বড় ব্রাদার জিয়াং, তখন একটু অবাকই হয়েছিল, কারণ এই কথা ও আগে জানতো না। এখানে আমরা আরো একটি কথা জানতে পারি, কলেজে একবার জিয়াং প্রপোজ করেছিল লিলিকে, তবে লিলি ওকে কোনো কিছু না বলে রিজেক্ট করে দিয়েছে। যাই হোক, রাতে আবার জিয়াং লিলিকে তার বাড়ি পর্যন্ত ড্রপ করে দিচ্ছিল। এখানে লিলিকে জিজ্ঞাসা করে, কলেজে থাকার সময় আমি তোমাকে প্রপোজ করেছিলাম, তুমি কোনো কারণ বলতে পারোনি, তাহলে আবারও তোমাকে জিজ্ঞাসা করছি যে তুমি কি কখনই আমাকে লাইক করোনি। আজও এখানে কোনো উত্তরই দেয় না লিলি। বাড়িতে চলে আসে, তখন তো ইউজি এখানেই ছিল। জিজ্ঞাসা করে লিলিকে, তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে, আর বাড়িতে তোমাকে কে ড্রপ করে দিয়েছে। এই কথার উত্তরে লিলি বলে, আমি তোমাকে কেনই বা বলতে যাব আমি এতক্ষণ কোথায় ছিলাম, আর কে আমাকে বাড়িতে ড্রপ করে দিয়েছে, তুমি আসলে কে হও। পার্ট টাইম জব করলে আমি কি তোমাকে বলে যাব। এখানে ইউজি ওকে জোর করে কিস করতে থাকে, বাট দেখতে পায় যে কোনো রিয়াকশনই করছে না। তখন রেগে বলে যে তুমি কেন আমাকে কিস করছো না। লিলি বলে, তুমি যদি আমার সাথে জোর করো তাহলে তো আমি পুলিশকে ফোন করতে পারবো, কারণ এটা এক রকমের হ্যারাসমেন্ট। এই কথা শোনার পর তখন ছেড়ে দেয় ইউজি লিলিকে। লিলিও তখন এখান থেকে চলে যায়। বাট এরপরেই তো ইউজি জানতে পারে যে লিলি এতক্ষণ কোথায় ছিল, কারণ ওর একজন ডক্টর ফ্রেন্ড রয়েছে যে কিনা সবকিছুই জানে লিলির সম্পর্কে। বলে দেয় যে লিলি পার্ট টাইম জব করার জন্য জিয়াং এর বাড়িতে গিয়েছিল। ইউজির তো আরো রাগ হয়। পরের দিন যখন লিলি হসপিটালে ছিল, তখন জিয়াং এর ছোট সিস্টার ফোন করে কান্না করে বলে যে আমার ব্রাদারের কোম্পানিতে কিছু একটা হয়েছে। তখন বলে লিলি, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি করে যখন লিফটের কাছে আসে, ইউজিকে দেখতে পায়। আর ইউজি তো ওকে এখান থেকে কোথাও যেতেই দেবে না। ইউজি বলে, তুমি কোথাও যাবে না, আমার সাথে থাকবে। লিলি বলে, আমি ভালো করে বুঝতে পেরেছি জিয়াং এর কোম্পানিতে যে প্রবলেমটা হয়েছে ওটা তুমি করেছো। ইউজি বলে, যদি করেও থাকি এতে তোমার কি, তুমি এখন কোথাও যেতে পারবে না, বরং আমার সাথে যাবে ডিনার করার জন্য।
আর ফ্রেন্ড তো এদের দুজনের ঝগড়ার মজা নিতে থাকে। এরপরে দেখানো হয় যে এখানে লিলি, ইউজি আর ফ্রেন্ড তারা এসেছে ডিনার করতে। তবে এখানে খাবার কি খাবে, দেখা যায় ইউজি আর লিলি দুজনের ভিতরে অনেক বেশি ঝগড়া হতে থাকে। দুজনে তো শান্তি মতো খাবারও খাচ্ছিল না, আর এইসব কিছুর ভিতরে ফেসে গিয়েছে তাদের ফ্রেন্ড। দুজনের ঝগড়া ওকে একা সহ্য করতে হচ্ছিল, কাউকে তো চুপ করে থাকার কথা বলতেও পারে না। একটু পরে লিলি এখানে ফ্রেন্ডকে বলে যে তুমি ডিনার করে নাও, আর এরপরে ও নিজেই বলে আমার ডিনার করা শেষ হয়েছে আর আমি তোমার কথা মতন এখানে অনেকক্ষণ বসেছিলাম, তাই এখন আমি চলে যাচ্ছি। লিলি যখন চলে যেতে নেবে তখন জিয়াং তার সিস্টারকে নিয়ে আসে। তো ওদেরকে একসাথে এরা দুজনে দেখতে পায়। জিজ্ঞাসা করে লিলিকে যে ওই দুইটি ছেলে আসলে তোমার কি হয়। লিলি বলে শুধুমাত্র ফ্রেন্ড। ইউচির তো আরো বেশি রাগ হয়। আর এখানে জিয়াং বলে যে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার বাড়িতে ড্রপ করে দেব। এই কথায় তখন লিলিও রাজি হয়ে যায়, দেন ওদের সাথে চলে যায়। পরে যখন লিলি আর জিয়াং কারের ভিতরে ছিল তখন জিয়াং জিজ্ঞাসা করে লিলিকে আমি এখন বুঝতে পেরেছি তুমি কেন কলেজে আমাকে রিজেক্ট করেছিলে, এর কারণ হচ্ছে ইউচি। দূরে আবার ইউচি কারে বসে থেকে ওদের দুজনের উপর নজর রাখছিল। এইদিকে লিলি জিয়াংকে কোনো উত্তর না দিয়ে চলে যায়। রাতে যখন লিলি নিজের বাড়িতে পিয়ানো বাজাচ্ছিল ওখানে আসে ইউচি। জিয়াংকে তখন একটি বক্স বের করে দেয়, বলে এটা তোমার মমের, এতদিন আমার কাছে ছিল। এইটা পাওয়ার পর লিলি অনেক ইমোশনাল হয়ে যায়, কান্না করতে শুরু করে, কারণ ও নিজের মমকে অনেক বেশি মিস করছে। একটু পরে ইউচি ওকে ড্রিঙ্ক করার অফার করে, আর লিলিও কোনো কিছু চিন্তা ভাবনা না করে ইউচির আনা ড্রিঙ্কটা খেয়ে নেয়। তবে এরপরে নিজের মাথা ঘুরতে শুরু হয়। ইউচিকে বলে তুমি এর ভিতরে কি মিশিয়েছো। ইউচি বলে কোনো কিছু না, এই ড্রিঙ্কটা একটু স্ট্রং আর তুমি এটা সামাল দিতে পারছো না। লিলি চলে যেতে নেবে, তবে ইউচি ওকে যেতে দিচ্ছিল না। মানে ইউচির এখানে প্ল্যান যে লিলির সাথে একটু রোম্যান্স করবে, আর ও যখন লিলিকে কিস করতে শুরু করে তখন তো লিলি ওর উপর অনেকটা রেগে যায়। দেন ইউচিকে বলে তুমি এখন আমার সাথে যেরকম ব্যবহার করছো এর ফলে কি হতে পারে জানো, তোমার উপর থেকে আমার ভালোবাসা তো অনেক আগেই উঠে গিয়েছে, আর এখন যেরকম ব্যবহার করছো হতে পারে এর কারণে এখন থেকে আমি তোমাকে হেট করতে শুরু করব। এখন তুমি ভাবো যে তুমি আমার সাথে কি করবে। ইউচি আর ওকে কোনো কিছুই বলে না, এখান থেকে চলে যেতে দেয়। লিলি নিজের রুমে আসে, মমের রেখে যাওয়া ওই বক্সটি ওপেন করে, তো ভিতরে অনেকগুলো চিঠি দেখতে পায় যেগুলো পড়তে শুরু করে। আর এইসব চিঠির সাথে এখানে মমের সাথে ইউচির ড্যাডির ছবি দেখে। লিলির একটু ভয় হচ্ছিল যদি এটা সত্যি হয়ে যায়, ইউচি আর তার ভিতরে ব্লাড কানেকশন রয়েছে তাহলে তো অনেক প্রবলেম হয়ে যাবে। এই দুঃখে বেচারি তখন বাড়ি আসে, অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে আর সব কথাগুলো নিজের বেস্ট ফ্রেন্ডকে জানায়। তো বেস্টই বলে এর থেকে বাঁচার একটি উপায় রয়েছে, তোকে এখন ডিএনএ টেস্ট করতে হবে, তাহলে সত্যিটা নিজের চোখের সামনে দেখতে পারবে। এর কথায় রাজি হয়ে যায় লিলি। তবে লিলি তো বলে আমি এখন বাড়িতে একদমই যাব না। আর এখানে ড্রাঙ্ক থাকার কারণে জিয়াংয়ের কাছে ফোন করে দেয়, জিয়াংকে বলে তাকে এসে যেন নিয়ে যায়। জিয়াংও সব কিছু ছেড়ে ছুড়ে চলে আসে লিলির কাছে। লিলিকে ড্রাঙ্ক অবস্থায় দেখতে পায়, তো লিলিকে বলে আমার সাথে চলো। যখন ও লিলিকে নিয়ে যাবে তখন কেউ একজন দূরে থেকে ওদের দুজনের ছবি তুলে নেয়, মানে এখন ওদেরকে ফ্রেম করবে। পরের দিন সকালে লিলির ঘুম ভাঙে, বেস্টের ফোন আসেতে আর বলে তাড়াতাড়ি তুমি অনলাইনে ঢুকে দেখো। তো লিলি যখন ফোন ওপেন করে দেখতে পায় যে মিডিয়াতে সবাই এটাই বলছে জিয়াংয়ের সাথে ওর সম্পর্ক রয়েছে, আর সবাই এখানে বাজে বাজে কমেন্ট করছে। দুজনেই তো জানে না এই সব কিছু কে করেছে। তো কোনো কিছু না বলে তাড়াতাড়ি করে লিলি ওখান থেকে বাইরে বের হয়ে আসে। তবে এখানে একটি প্রবলেম, ওদের সামনে দাঁড়িয়ে রয়েছে ইউজি। ইউজি তো অনেকটাই রেগেছিল এই নিউজটি দেখার পর, এসে জিয়াংয়ের উপরে হাত তোলে। তো দুজনের ভিতরে ছোটোখাটো ফাইট শুরু হয়ে যায়। তবে এদেরকে থামানোর জন্য লিলি নিজেই মাঝে চলে আসে। লিলি তো ভালো করে জানে ও যদি এখানে জিয়াংকে প্রোটেক্ট না করে তাহলে তো ইউজি মারতে মারতে জিয়াংকে একদম মেরেই ফেলবে। ইউজি লিলিকে নিজের সাথে নিয়ে যেতে চাচ্ছিল, তবে জিয়াং বাধা দেয়, বলে যে লিলি কোথাও যাবে না, লিলি আমার সাথে যাবে। তখন ইউজি রেগে বলে লিলি আমার সাথেই যাবে। আর এরই মাঝে লিলি বলে ওঠে সে ইউজির সাথে যাবে না, বরং সে এখানে জিয়াংয়ের সাথে যাবে। তাই ইউজি যেন এখান থেকে চলে যায়। ইউজিও রেগে কারে উঠে পড়ে। ইউজির মন চাচ্ছিল এখানে ওদের দুজনকে একদম মেরে ফেলতে, এমনকি কারটাও নিয়ে যায় ওদেরকে হিট করার জন্য। লিলি ওখানেই দাঁড়িয়ে থাকে, ইউজিও তখন নিজের কারটা থামিয়ে দেয়। লিলি এটা ভালো করেই জানে যে ইউজি আর যাই করুক কখনোই ওকে মেরে ফেলবে না। ইউজি রেগে চলে যায়, আর লিলি এটাও ভালো করেই জানে যে ইউজি এই ম্যাটারটা সামলে নেবে। একটু পরে যখন লিলি বাড়িতে আসে দেখতে পায় ইউজি নিজের সব জিনিসপত্র প্যাক করেছে আর বাড়িটা থেকে চলে যাচ্ছে। তো একটু অবাক হয়ে তখন ইউজিকে মেসেজ করে বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া কার উচিত, আমার না তোমার। বাট দেখতে পাই ইউজি ওকে ব্লক করেছে।
পরের দিন ও যায় নিজের হসপিটালে রিজাইন লেটার দেওয়ার জন্য। তবে এখানকার বড় একজন ডক্টর জানে এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না যতক্ষণ পর্যন্ত এর উপরে ইউজির কোনো সাইন না থাকবে, তাই তোমার ইউজির সাইনের প্রয়োজন। তাই তো লিলি তাড়াতাড়ি করে ইউজির কোম্পানিতে আসে ইউজির সাথে দেখা করার জন্য। দেখুন ইউজি তার একজন ক্লায়েন্টের সাথে মিটিং শেষ করেছে, আর এখানে আমরা ইউজির সেক্রেটারিকেও দেখতে পাই। দূর থেকে লিলি ইউজিকে দেখতে পায়, আর ইউজি যখন লিলিকে দেখে তখন নিজের সেক্রেটারিকে নিজের অনেকটাই বেশি ক্লোজে নিতে শুরু করে, যাতে করে এইসব কিছু দেখার পর অনেক বেশি জেলাস ফিল করতে থাকে লিলিকে জ্বালানোর জন্য এমনটি করেছে। আর ইউজির এই ব্যবহার যখন সেক্রেটারি বুঝতে পারে তখন নিজেও একটু অ্যাক্টিং শুরু করে দেয়। লিলি তাড়াতাড়ি করে চলে আসে ইউজির সাথে কথা বলতে, মানে ও দেখাচ্ছিল যে এতে লিলির কোনো কিছু যায় আসে না। ইউজিকে বলে, তোমার লাভ লাইফে তুমি নিজের মতন করে থাকতে পারো, আমি তো শুধু এখানে তোমার সাথে কথা বলতে এসেছি। যদিও ওর মনে মনে অনেক কষ্ট হচ্ছিল, এরপরেও এখানে ইউজিকে নিজের রিজাইন লেটার বের করে দেয় আর বলে যে তুমি এটাতে সাইন করে দাও। যখন ইউজি দেখতে পায় রিজাইন লেটার নিয়ে এসেছে তখন অনেকটাই রেগে ওই কাগজ এখানে একদম টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেয়। লিলিকে বলে, তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। একটু পরে সেক্রেটারি বলেন, বস আপনার ওই মেয়েটিকে নিজের মনের কথা বলে দেওয়া উচিত। এই কথা শোনার পর ইউজি বলে, যদি তুমি এখান থেকে অন্য কোথাও যেতে না চাও তাহলে নিজের মুখটা বন্ধ রাখো। এতে করে আমরা বুঝতে পারছি যে এই সেক্রেটারি ভালো আর ওর সাথে ইউজির কোনো সম্পর্ক নেই। লিলি এরপরে বাড়িতে আসে, আর আজ নিজেই লিলি বাড়িটা ছেড়ে দেবে। চলে যাওয়ার আগে নিজের সব সেভিংস আর একটি লেটার রেখে যায় ইউজির জন্য। কোম্পানিতে ইউজির ফ্রেন্ড ইউজিকে বলে যে লিলি বাড়ি থেকে চলে গিয়েছে আর তোর জন্য এইসব কিছু রেখেছে। তো ইউজি তখন এই সব কিছু দেখতে শুরু করে, তখন ওর লিলির সাথে কাটানো আগের কিছু মুহূর্তের কথাগুলো মনে পড়ে। এইসব কিছু মনে পড়ার কারণে তাড়াতাড়ি করে বাড়িতে আসে, কোথাও দেখতে পায় না লিলিকে। অনেক মিস করতে থাকে লিলিকে, আর লিলি কত বেশি হ্যাপিতে এই বাড়িতে থাকতো ইউজির সাথে সব কিছুই মনে পড়ে যায়। ইউজিও তখন অনেক বেশি হ্যাপি থাকতো, এখন তো অনেক বেশি গিল্টি ফিল করছে। তাড়াতাড়ি করে বের হয়ে পড়ে লিলিকে খুঁজে বের করার জন্য। আর ও ভালো করেই জানে যে লিলি আসলে কোথায় যেতে পারে। লিলির যাওয়ার মতো জায়গা শুধু একটিই রয়েছে। একটু পরে নিজেও ওই জায়গায় চলে আসে, আর এই জায়গাটি হচ্ছে লিলির মামা আগে যে জায়গাতে লিলির সাথে থাকতো ওইটা। তো লিলি আবার ওই পুরাতন বাড়িতে থাকতে এসেছে। এখানে আমরা দেখতে পাই ফ্রেন্ডকে, মানে ইউজি ওর ফ্রেন্ডকে এখানে পাঠিয়েছে লিলির থাকার জন্য ভালো একটি রুমের ব্যবস্থা করে দিতে। লিলি ইউজির এই ফ্রেন্ডকে এখন পর্যন্ত দেখেনি, তাই ফ্রেন্ডকে চিনতেও পারে না। আর সবকিছু ইউজির প্ল্যান অনুযায়ী হচ্ছিল। আসলে যদি লিলি এই জায়গায় থাকে তাহলে লিলি সেফ থাকতে পারবে, এতে করে ইউজি লিলিকে নিয়ে একটু চিন্তাও কম হয়ে যাবে। তাই আগে থেকে সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে। আর যখন লিলি অনেক কম রেন্টে ভালো একটি বাসা পেয়ে যায় তখন অনেক খুশি হয়ে যায়, আর ফ্রেন্ডকেও ধন্যবাদ জানায়। দূর থেকে ইউজি খুশি হয়ে যায়, লিলিকে ফ্রেন্ড লিলির রুম দেখায়। এরপরে যখন ফ্রেন্ড বাইরে আসে, বাইরে ইউজিকে দেখে। তো এখানে ইউজিকে জিজ্ঞাসা করে, তোর যখন লিলির জন্য এত সব কিছু করার ইচ্ছা তাহলে নিজেই কেন ওর সামনে এসে এই সব কিছু করছিস না? ফ্রেন্ড বলে, নিজের মুখ বন্ধ রাখ, আর যেরকম ভাবে অ্যাক্টিং করতে বলছি সেরকম ভাবে অ্যাক্টিং করতে থাক। তখনই লিলি বাইরে আসে, ইউজি তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। লিলির মনে হচ্ছিল এখানে এই বাড়ির মালিক কারোর সাথে কথা বলছে, তবে ও বাইরে কাউকেই দেখতে পায় না। তো আর কোনো কিছু না বলে ভিতরে চলে যায়। ইউজিও তখন ওখান থেকে বের হয়। পরের সিনে দেখানো হয় লিলি যখন শাওয়ার নিচ্ছিল তখন হঠাৎ করেই পানি আসা বন্ধ হয়ে যায়। এখন তো লিলি প্রবলেমে পড়ে যায়, তাই লিলি ভাবে যে পাশের অন্য একটি ফ্ল্যাটে গিয়ে ওখান থেকে শাওয়ার নেবে। তাই পাশের রুমে এসে নক করতে শুরু করে। ভিতরে একজন মাস্ক পরা ছেলে ছিল, সে দরজাটি খুলে দেয়, লিলিকে ভিতরে আসতে বলে। তবে লিলির ছেলেটির ওপরে সন্দেহ হয়, তাই তো ছেলেটিকে কোনো খারাপ ছেলে মনে করে আর গুন্ডা মনে করে তার সাথে ফাইট করতে শুরু করে দেয়। লিলি তো এই ছেলেটির 12টা ভালোভাবে বাজিয়ে দিতে পারছিল, এমনকি ছেলেটির মেন পয়েন্টেও আঘাত করে। তখন লিলি অনেক বড় একটি শক খায় যখন জানতে পারে এই ছেলেটিই হচ্ছে এখানকার মালিক। তো অনেকটাই অবাক হয়ে তাকে সরি বলে। এরপরে বলে যে আসলে এখানে আমি শাওয়ার নেওয়ার জন্য এসেছি। ছেলেটি আর কোনো কিছুই বলে না, ওকে ভিতরে পাঠিয়ে দেয়। তবে লিলি ছেলেটিকে মারার কারণে নিজের হাতে ব্যথা পেয়েছে, তাই ও তো নিজের চুলগুলো আর ভালো করে পরিষ্কার করতে পারবে না। তাই ছেলেটিকে বলে যে তুমি আমাকে সাহায্য করো, আর এই ছেলেটি ওকে সাহায্য করতে রাজি হয়। যখন ওর চুলগুলো ক্লিন করে দিচ্ছিল তখন বারবার কেন জানি লিলির মনে হতে থাকে ছেলেটিকে এর আগেও কোথায় দেখেছে, তাই একটু অবাক হয়ে যায়। ছেলেটির মাস্ক খুলে দেওয়ার চেষ্টা করতে নেবে, তখনই ওর কাছে ফোন আসে জিয়াংয়ের। তাই এখানে ছেলেটির মুখ দেখতে পায় না, জিয়াংয়ের সাথে কথা বলে। তো জিয়াং বলে, আমি জানতে পেরেছি তোমার সাথে ইউজির ব্রেকআপ হয়েছে, তোমার সাহায্যের প্রয়োজন হলে আমাকে বলতে পারো। জিয়াং ভাবছিল যে ওর এখন একটি চান্স রয়েছে। এইসব কথাগুলো ইউজি শুনতে পেয়ে অনেকটাই বেশি রেগে যায়।
এর মানে মাস্ক পরা ছেলেটি অন্য কেউ না, ইউজি নিজেই। ফোন রেখে দেওয়ার পর আবারও সন্দেহ হচ্ছিল লিলির, তবে ইউজি এখানে নিজেকে ধরা দেয় না। আর এখানে একটি কথা মনে করে, একবার যখন অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল লিলি, তখন নিজে থেকে এসেছিল ইউজির কাছে। ইউজিকে বলে, আমি জানি তুমি আমাকে অনেক বেশি হেট করো, কারণ আমার মম তোমার ড্যাডের কাছে এসেছে। তাহলে চলো, আজ আমি আমার নিজের পুরো বডি তোমাকে দেব, তাহলে তুমি তো আর আমাকে হেট করবে না। যদিও ইউজি লিলিকে হেট করে, তবে লিলি অনেক বেশি ড্রাঙ্ক থাকার কারণে ওর কাছে এসেছে, তাই ইউজি লিলির ফায়দা ওঠাতে চায় না। এখন প্রেজেন্টের সিন দেখানো হয়, এখান থেকে চলে যায় লিলি। ইউজি তখন যেন নিঃশ্বাস নিতে পারে, তো এরপরে ফ্রেন্ডের সাথে কথা বলে। ফ্রেন্ড বলে, আমার মনে হয় না তোর এইসব কিছু করা ঠিক হচ্ছে, এইসব কিছু করা বন্ধ কর। লিলি এটা জানতে পারলে হার্ড হবে, তবে ইউজি তো কারো কোনো কথা শোনার মতন মানুষই না। নেক্সট ডে হসপিটালের সিন দেখানো হয়, এখানে একজন ছেলে আসে তার বেবিকে নিয়ে। বেবিটি অনেকটাই বেশি অসুস্থ রয়েছে, তো এখানে যখন দেখতে পাই লিলিকে, তখন লিলিকে বলে, তুমি আমার বেবিকে একটু রাখো, আমি ভিতরে গিয়ে ফর্মগুলো ফিল আপ করে আসবো। জোর করে লিলির কাছে বেবিকে রেখে যায়। আর এখান থেকে ছেলেটি চলে যাওয়ার একটু পরে বেবিটির শরীর আরো বেশি খারাপ হয়ে যায়। দেন বেবিটি লিলির কোলে থাকা অবস্থায় মারা যায়। লিলি এটা দেখার পর অনেকটাই ভয় পেয়ে যায়। একটু পরে আবার ছেলেটি আসে, দেন এখানে লিলির ওপরে চিৎকার করে যখন দেখতে পায় তার বেবি মারা গিয়েছে। আর হসপিটালে অনেক বেশি সিন ক্রিয়েট তৈরি করে ফেলে, আর এখানে সব দোষ লিলিকে দিচ্ছিল। আসলে ছেলেটি ভালো করে জানে যে ওর বেবি বেশিক্ষণ বাঁচবে না, তাই প্ল্যান করে এমনটি করেছে যাতে করে লিলিকে ধমকিয়ে টাকা নিতে পারে। আর লিলির ওপরে যখন অ্যাটাক করতে নেবে তখন ইউজি আসে আর ওই ছেলেটির সাথে এখানে ফাইট করে। দেন ছেলেটিকে বলে দূরে থাকার কথা। একটু পর ফ্রেন্ডও চলে আসে আর ছেলেটিকে ভয় দেখানোর জন্য একটি গান বের করে, দেন এখানে ফায়ার করে। ছেলেটি ভয় পেয়ে যায়, বাকিরাও ভয় পায়। আর আমরা দেখতে পাই লিলিকে একটু বেশি ভয় পেয়েছিল, অজ্ঞান হয়ে যায়। ইউজি তাড়াতাড়ি করে লিলিকে হসপিটালে ভর্তি করে দেয়। এরপর ফ্রেন্ড ইউজিকে সরি বলে, আমি তো শুধু ভয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু এইটা বুঝতে পারিনি যে লিলি সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাবে। কিন্তু ওর সাথে এমন কি হয়েছে যার কারণে এতটা বেশি ভয় পেয়েছে? ইউজি বলে, এইসব কিছু তোকে জানতে হবে না। তখন ভিতর থেকে লিলি বাইরে আসে, এখানে ইউজিকে তার ফ্রেন্ডের সাথে দেখতে পারে। তখন তো ও সবকিছু ভালো করে বুঝে যায় যে এইসব কিছু ইউজির একটি প্ল্যান ছিল লিলিকে ওই বাড়িতে রাখার জন্য। তো ইউজির ওপরে অনেকটাই বেশি রেগে যায় আর রেগে এখান থেকে চলে যেতে নিচ্ছিল। ফ্রেন্ড ওকে বাধা দেওয়ার চেষ্টা করে, বাট ইউজি বলে যে এরকম কোনো কিছু করার দরকার নেই। ইউজি ভালো করেই জানে আর যাই হয়ে যাক না কেন লিলি ওই বাড়িটা ছেড়ে চলে যাবে না, ওখানেই থাকবে। পরের দিন আবার দেখা করতে আসে লিলির সাথে। এখানে আমরা লিলির লুক একদম চেঞ্জ দেখতে পাই, মানে চুলগুলো কেটে ছোট করে ফেলেছে। ইউজি নিজেও এসেছে লিলির সাথে কথা বলার জন্য, তবে লিলি ওদের দুজনকে একদমই পাত্তাই দেয় না, ওদেরকে ইগনোর করে। এরপরে লিলি তার মমে গ্রের কাছে আসে। এখানে আসার পর লিলি তো একটু অবাক হয়ে যায়, কারণ আগে থেকে একটি ফ্লাওয়ার বুকি এখানে রয়েছে। এর মানে কেউ এসেছিল এই লিলির মমের গ্রের কাছে। ওখানে থাকা একজন বৃদ্ধ লিলির সাথে কথা বলে, লিলিকে জানাই তুমি আসার কিছুক্ষণ আগে এখানে একজন ওল্ড ম্যান এসেছিল আর এই ফ্লাওয়ার বুকিটা রেখে গিয়েছে। তখন লিলি সন্দেহ হয় আর মনে মনে ভাবতে থাকে, তাহলে কি এইটা ইউজির বাবা ছিল? কিন্তু উনি আমার মমের গ্রের কাছে কেনই বাসবে? একটু পরে গ্রামবাসী এখানে আসে, লিলির ওপরে চিৎকার করে, মানে হসপিটালের ওই কথা তারাও জানতে পেরেছে। আর তারা এখানে সবাই লিলিকে বুলিং করছিল যে তুমি কেন ওই বাচ্চাটিকে বাঁচাতে পারো না। লিলি ওদের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকে। ঠিক সময় ইউজি এখানেই আসে। গ্রামের সবাই তো ইউজির উপরেও চিৎকার করে, বাট গার্ডরা তখন ওদের সবাইকে ধাওয়া করে, তাই পালিয়ে যায়। লিলিকে ইউজি কারের ভিতরে নিয়ে আসে, যেখানে ইউজির সাথে লিলি একদমই থাকতে চায় না। তবে লিলিকে ইউজি বলে যে তোমাকে এখন আমার সাথে থাকতে হবে। দুজনে একটু কাছাকাছিও চলে আসে। আর ফ্রেন্ড তো এখানে বসেছিল, ওদের এইসব কাণ্ডগুলো দেখে একটু মুচকে মুচকে হাসতে শুরু করে। যখন দুজনে একে অপরের সাথে রোম্যান্স শুরু করে দেয়, তো এরপরে আমরা ওদেরকে আবার বাড়িতে দেখতে পাই। দুজনে একে অপরকে কিস করছিল, যেখানে তো কেউ থামার নামে নিচ্ছিল না। কিন্তু একটু পরে দেখা যায় ইউজিকে থামিয়ে দেয় লিলি। লিলি বলে যে এখন আমি এইসব কিছু একদমই করব না, আর আমার মনে হয় তোমার এখন এখান থেকে ফিরে যাওয়া উচিত। তখন ইউজির হাতে আঘাতের চিহ্ন দেখতে পায়, মানে ওখানে যখন বাঁচাতে নিয়েছিল লিলিকে তখন ব্যথা পেয়েছে। এইটা বোঝার পর লিলি তখন উঠে পড়ে আর ইউজির হাতে মেডিসিন লাগিয়ে দেয়। ইউজি আবারও যাচ্ছিল লিলিকে কিস করার জন্য, আর এমনটি করার সময় হঠাৎ করে উপর থেকে একটি টপ নিচে পড়ে ভেঙে যায়। এতে করে তারা দুজনে একটু ভয় পায়। এরপরে লিলি ওর ভিতর থেকে আরও একটি লেটার পায় তার মমের। একটু অবাক হয় যখন এই লেটারটা ও পড়ে। এরপরে যখন ইউজি বলে আমাকে দেখাও, তখন লিলি ওটা ছিঁড়ে ফেলে আর বলে তোমার দেখার কোনো দরকার নেই, আমি সব কিছু একাই খুঁজে বের করতে পারবো। তুমি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আর ইউজিকে এখান থেকে চলে যেতে বলে। লিলি অনেক বেশি ভয় পাচ্ছিল তারা যদি ভাই বোন হয়ে যায়। তো এর পরের সিনে হসপিটাল লিলিকে দেখানো হয়। লিলি তো আগে ডিএনএ টেস্ট করানোর জন্য সব কিছু হসপিটালে দিয়েছে।
ফ্রেন্ড আর ইউজি যখন কারের ভিতরে ছিল তখন ইউজি ফ্রেন্ডকে বলে, আমিও এখন খোঁজ নিতে চাই 20 বছর আসলে আগে কি হয়েছিল, এখন আমি নিজে সত্যিটা খুঁজে বের করব। নেক্সট সিনে জিয়াং এর সিস্টার আসে আর জিয়াং আসে ফ্লাওয়ার বুকি নিয়ে লিলির কাছে। তো এইসব কিছু দেখার পর লিলির বেস্টি অনেক খুশি হয়ে যায়। আর জিয়াং এখানে ভাবছিল যে এখন যেহেতু দুজনে একসাথে নেই তাহলে ওর একটি চান্স রয়েছে, তাই এখানে সুন্দর করে রিং বের করে প্রপোজ করে লিলিকে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য। তো লিলি প্রথমে কোনো কিছুই বলে না। তখনই ইউজির ফ্রেন্ড বাইরে আসে, এটা দেখার পর চিৎকার করে। আর এখানে আমরা এটাও জানতে পারি যে লিলির যে বেস্টি রয়েছে তার বড় ব্রাদার আসলে ইউজির ফ্রেন্ড, আর এইটা লিলি জানতোই না। এদিকে জিয়াং এখনো ওকে প্রপোজ করেই যাচ্ছিল আর এখানে লিলি ভাবে যে এখানে অ্যাকসেপ্ট করবে জিয়াং এর প্রপোজাল। এদিকে তখন ফ্রেন্ড নিজের সিস্টারকে চুপ থাকতে বলে। ইউজি তো রেগে ওদেরকেই দেখছিল। জিয়াংকেও অ্যাকসেপ্ট করে নেয় লিলি, এতে করে ওরা অনেক খুশি হয়ে যায়। এরপরে চারজনে একসাথে আসে ডিনার করতে, যেখানে ওরা তো এক টেবিলে বসে মজা করে ডিনার করছিল। আর দূরের আমরা একটা টেবিলেই দেখতে পাই ফ্রেন্ড আর ইউজিকে, ওদের দুজনের উপর নজর রাখার জন্য এখানে এসেছে ইউজি। খাবারের সময় জিয়াং তো অনেক সুন্দরভাবে কেয়ার করতে থাকে লিলির। এইসব কিছু দেখার পর ইউজির একদমই সহ্য হয় না। বাইরে আসার পর জিয়াংকে বলে ইউজি যে আমি তোমাকে একটি চান্স দিচ্ছি আমার বয়ফ্রেন্ড হওয়ার জন্য, দেখি আমাদের দুজনের সম্পর্ক শেষ পরিণতি কি হতে পারে। জিয়াং অনেক খুশি হয়ে যায়, এতটাই খুশি হয়েছিল 1 মিনিটও সময় নষ্ট না করে লিলির হাতে একটি রিং পরিয়ে দেয়। দূরে দাঁড়িয়ে থেকে ইউজি আর ফ্রেন্ড এই সব কিছু দেখতে থাকে। তো নেক্সট ডে আমরা জিয়াং এর গ্র্যান্ড মাকে দেখতে পাই এসেছে লিলির সাথে দেখা করতে। লিলিকে দেখার পর রেগে যায় গ্র্যান্ড মা। লিলিকে বলে, আমি তোমার সম্পর্কে ভালো করেই জানি যে তুমি কারে কারে সাথে রিলেশন করছো, তাহলে আমার গ্র্যান্ডসনকে কেন ফাঁসাচ্ছ? আমি তোমাকে টাকার অফার করছি, ওকে ছেড়ে দাও, ওর সাথে ব্রেকআপ করো। তবে এখানে লিলি বলে যে আমি তো এমনটি করতে পারবো না যতক্ষণ পর্যন্ত জিয়াং নিজে আমাকে ছেড়ে না দিচ্ছে, তাই আপনার এইসব কথাগুলো আমার উপর একদমই কাজ করবে না। তখন এখানে ইউজি আসে। ইউজিকে যখন গ্র্যান্ডমা দেখে তখন গ্র্যান্ডমা তো বলে, আমি একে ভালো করেই জানি, আর এটাই হচ্ছে ওই ছেলেটি যার সাথে কিনা তুমি এই সম্পর্কে রয়েছে, তাহলে আমার গ্র্যান্ডসনকে কেন ফাঁসাচ্ছ? আর এখানে নিজেই গ্র্যান্ডসনকে বলে তুমি এর সাথে কিছুতেই থাকতে পারবে না। দেন সবকিছু নিয়ে এখান থেকে চলে যায়। লিলি ভালো করে জানে এই সব কিছু ইউজিরই প্ল্যান, তাই ইউজিকে বলে তুমি এমনটি কেন করেছো, তুমি আসলে কি চাও? ইউজি তখন রেগে ওর হাতে যে রিংটি ছিল ওইটা ফেলে দেয় আর বলে তুমি তো কারো রিং পরতে পারবে না, শুধুমাত্র আমার রিং তোমার পরতে হবে। আর জোর করে এখানে লিলিকে কিস করতে শুরু করে। তখনই লিলির কাছে হসপিটাল থেকে ফোন আসে আর লিলিকে জানায় যে ডিএনএ টেস্ট করার পর জানা যায় যে তারা দুজনে আসলে সিস্টার আর ব্রাদার না। তখন ইউজি ফোনটা কেড়ে নেয়। ইউজি বলে, তাহলে তুমি এতদিন এইটারই ভয় করছিলে? আর মনে পড়ে যে কিরকম ভাবে ওর থেকে একটি চুল নিয়েছিল লিলি। লিলিকে বলে আমার সাথে চলো। ফ্রেন্ড বলে তুমি এভাবে লিলিকে নিয়ে যেতে পারো না। তবে এখানে ইউজি কারো কোনো কথাই শোনে না, লিলিকে তো নিজের কাঁধে উঠে নেয়। এরপরে জোর করে লিলিকে কারে বসিয়ে দেয় আর কারকে বাড়িতে নিয়ে যেতে বলে। একটু পরে বাড়িতেও চলে আসে। লিলি ভিতরে আসার পর দেখে সব কিছু একদম আগের মতনই রয়েছে, যেরকম ভাবে লিলি রাখতো। ইউজি লিলিকে বলে, যাই হয়ে যাক না কেন কখনই তুমি এই বাড়ি থেকে চলে যাওয়ার মতন একটি ভুল কাজও করবে না। এরপরেই নিয়ে আসে লিলিকে বেডে, যেখানে ও তো লিলিকে বলে এইটা আমি জানতে চাই না আমাদের দুজনের সম্পর্ক কি, বাট তুমি শুধুমাত্র আমার, এইটা বলে ও লিলিকে কিস করতে থাকে। লিলির সাথে একটু রোম্যান্স করতে চাইবে, তখনই এখানে লিলি ইউজিকে বলে তুমি কি জানো 3 বছর আগে আমি আমাদের বেবিকে নষ্ট করে দিয়েছি, এইটা ভেবে যাতে করে বেবিটি পৃথিবীতে আসার পর তোমার এইটা মনে না হয় যে আমিও আমার মমের মতন, আমার মম তোমার ড্যাডের সাথে যা কিছু করেছে আমিও তোমার সাথে তাই করছি। তবে ওর কথাগুলো তারা সেরকমভাবে পাত্তা দেয় না ইউজি। তবে তখনই ভিতরে আসে ইউজির ফ্রেন্ড। ইউজিকে বলে, আমিও অনেক বাজে একটি খবর জানতে পেরেছি, কেউ একজন তোমার মমের গ্রের কাছে গিয়েছিল আর ওখানে তোমার মমের বডিটাও নেই, এর মানে কেউ ওই বডি চুরি করে ফেলেছে। তো ইউজি অবাক হয়ে যায়, হঠাৎ করে ওর মমের বডি কে বা চুরি করতে আসবে, এর পিছনে কে থাকতে? ইউজি এখন তাকে খুঁজে বের করবে। লিলি নিজেও অবাক হয়ে যায় আর লিলিও তো সবকিছুর পেছনে কি চলছে সব খুঁজে বের করতে যায়। তখন লিলি ইউজিকে বলে, আমি জানি যে তুমি ড্যাডকে অনেক বেশি জোর করেছিলে সব প্রপার্টিগুলো তোমার নামে করে দেওয়ার জন্য, আর কোম্পানিতে তোমাকে প্রেসিডেন্ট বানানোর জন্য জোর করে তুমি সব প্রপার্টি নিয়েছো ড্যাডের কাছ থেকে। তখনই ওদের কারের সামনে হঠাৎ করে কেউ একজন চলে আসে আর এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে ওই লোকটি অন্য কেউ না, বরং ইউজির নিজের ড্যাড ছিল। এইটা দেখার পর লিলি অনেক ভয় পায়, তাড়াতাড়ি করে ড্যাডকে হসপিটালে নিয়ে আসে, যেখানে বলা হয় যে ড্যাডের এখন ব্লাডের প্রয়োজন রয়েছে। এই কথা শোনার পর ইউজি তো একদমই রাজি হয় না, আর লিলি তখন জোর করতে থাকে যে ড্যাড হয় তোমাকে তো ব্লাড দিতেই হবে, আমিও ব্লাড দেব। ইউজি এখানে একদমই ড্যাডের জন্য কিছুই করতে চায় না, তবে লিলি ওকে অনেকবার করে বলতে থাকে, তাই বাধ্য হয়ে এখানে ব্লাড দিতে রাজি হয়। তখন নার্স এসে দুজনের কাছ থেকে ব্লাড নিয়ে যায়
আর ওই ব্লাড দিয়ে তখন ড্যাডের ট্রিটমেন্ট করানো হয়। একটু পরে ডক্টর বাইরে আসে আর এখানে একটি অবাক করার মতন কথা বলে, ড্যাডের সাথে ইউজির ব্লাড ম্যাচ করেনি, বরং এখানে লিলির ব্লাড ম্যাচ করেছে। ইউজি এই কথা আগে থেকেই জানতো যে ইউজি ওর ড্যাডের আসল ছেলে না, ড্যাডের রিয়েল ডটার হচ্ছে লিলি। এইসব কিছু ইউজি আগে থেকেই জানতো, তবে কখনোই বলেনি লিলিকে। আর এই সব কিছু কখনোই ইউজি লিলিকে বুঝতেই দেয়নি, তাই লিলি কোনো কিছু জানতেও পারেনি। ইউজি হয়তো লিলিকে সেফ রাখার জন্য এমনটি করেছে। তো এরপরে যখন হসপিটাল আসে তখন দেখতে পাই লিলি ড্যাডের অনেক বেশি কেয়ার করছে, আর ড্যাড এখন কোমাতে চলে গিয়েছে। লিলি তো এখন সত্যিটা জানে যে এই মানুষটি হচ্ছে লিলির আসল ড্যাড। দিন রাত ড্যাডের কেয়ার করতে করতে লিলি নিজেই দুর্বল হয়ে পড়ে। তখন ওখানে ইউজি আসে, লিলিকে একটু সামলায়, এরপরে লিলিকে কোলে উঠিয়ে নেয়। লিলিকে বলে এখন যা করতে বলবো চুপচাপ তাই করবে। লিলিকে একটি জায়গায় নিয়ে আসে ভালো করে মেকআপ আর ড্রেস আপ করিয়ে দেওয়ার জন্য। লিলিকে এখানে চুপচাপ বসে থাকতে বলে। লিলিকে বলে আপনার কথা মতন কাজ করো। তো লিলিকেও বাধ্য হতে হয় আর এখানে চুপচাপ বসে থাকে। লিলির তখন মেকওভার করা হয়। একটু পরে আবার ইউজি চলে আসে, লিলিকে দেখে খুশি হয়, নিজের কোট খুলে লিলিকে দেয়। লিলি বলে আসলে তুমি কি করতে চাচ্ছ, তোমার প্ল্যান কি? এরপরে ইউজির রাখা একটি পার্টির সিন দেখানো হয়। এখানে সবাই তখন ইউজি, লিলি আর তাদের ড্যাডকে নিয়ে গসিপ করছিল যে এতদিন পর তারা সত্যি কথা জানতে পেরেছে। একটু পরে লিলি নিজেও পার্টিতে আসে। লিলির সাথে এখানে ইউজিও ভিতরে চলে আসে, আর এখানে লিলিকে একটু ভয়ে ভয়ে দেখাচ্ছিল। ইউজি লিলিকে বলে 20 বছর আগে কি হয়েছে, যদি তুমি সত্যিটা জানতে চাও তাহলে এখানে আমি তোমাকে যা করতে বলবো তাই করবে। যদি সত্যিটা জানতে চাও তাহলে তোমাকে ইয়েস বলতে হবে। এই পার্টিতে আমরা জিয়াংকেও দেখতে পাই, চলে আসে কথা বলার জন্য। ইউজিকে বলে এখন আমরা সত্যিটা জানতে পেরেছি, তুমি ড্যাডের যেহেতু রিয়েল সন না, তাহলে কোম্পানিতে তোমার কোনো অধিকার নেই, তুমি কোম্পানি থেকে বের হয়ে যাবে, আর আমরা কোম্পানির সিও বানাবো লিলিকে। সবাই এটাই বলে যে তোমার তাহলে কোম্পানি থেকে কী লাভ, তুমি তো এই কোম্পানি কোনোভাবেই পাওয়ার মতন উত্তরাধিকারী না। ইউজি তখন লিলিকে মনে করিয়ে দেয় যে আমার কথা মনে রয়েছে, সত্যিটা জানতে চাও তাহলে আমার সাথে অ্যাক্টিং করো। জিয়াং এখানে ইউজিকে মারতে যাচ্ছিল, তবে ইউজি বলে এমনটি করে কি লাভ। লিলিও এখানে জিয়াংকে থামিয়ে দেয়। ইউজির কথা মতন বলে আমি নিজে এখানে ইউজির সাথে এসেছি, আর ইউজি কোম্পানির প্রেসিডেন্টে থাকবে। এরপর ইউজি আবার সবাইকে অবাক করে দেওয়ার মতন একটি কথা বলে যে আমি আর লিলি আমরা দুজনে বিয়ে করতে চলেছি। এমনকি সবার সামনে রিং বের করে এখানে লিলির হাতে জোর করে পরিয়েও দেয়, আর লিলি কোনো কিছু বলতেও পারে না, ওর সাথে এঙ্গেজমেন্ট করার জন্য রাজি হয়ে যায়। এখন ইউজি কি প্ল্যান তৈরি করছে এই সব কিছু লিলি বোঝার চেষ্টা করতে থাকবে। তবে এইসব কিছু দেখার পর জিয়াং অনেক অবাক হয়ে যায় যে এটা কিভাবে হতে পারে। তাই লুকিয়ে কথা বলতে আসে লিলির সাথে। লিলিকে বলে তুমি আমাকে সত্যি কথা বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব ইউজির কাছ থেকে দূরে থাকার জন্য। তখন ইউজি এসে লিলিকে নিজের কাছে নেয় আর লিলিকে জোর করে এখান থেকে নিয়ে যায়, জিয়াংকে দূরে থাকতে বলে। এরপরে ইউজিকে বলে আপনার কথা ভুলে গিয়েছো। আর এখানে যখন লিলিকে কিস করতে নেবে তখনই শব্দ শুনতে পায়। পার্টির ভিতরে থাকা ইউজির ফ্রেন্ডের উপরে কেউ একজন গুলি দিয়ে অ্যাটাক করে দেয়। তাড়াতাড়ি করে ওকে হসপিটালে নিয়ে আসা হয়, যেখানে ফ্রেন্ডের সিস্টার অনেক কান্নাকাটি করে। আর ফ্রেন্ডের তো ট্রিটমেন্ট করানো হয়, বাট এরপরে হয়তো বা ভালো কোনো রেজাল্ট পাওয়া যাবে না, ওর অবস্থা অনেক বেশি খারাপ, সুস্থ হতে একটু সময় লাগবে। ইউজি তখন বলে লিলিকে তুমি এখন বাড়িতে চলে যাও। তো লিলিও চুপচাপ ওখান থেকে বাইরে আসে। তখন ইউজির সেক্রেটারির সাথে দেখা হয়। সেক্রেটারি বলে তুমি আমাকে আর ইউজিকে নিয়ে ভুল বোঝো না, আমাদের দুজনের ভিতরে কোনো সম্পর্ক নেই। আমি এটা তোমাকে এই কারণেই বলছি, কারণ তুমি যদি আমার উপর রেগে থাকো তাহলে তো ইউজি আমাকে আর জবই করতে দেবে না। তাই সত্যি কথা বলার জন্য এখানে এসেছি। লিলি ওখান থেকে বাড়িতে চলে আসে। যখন শাওয়ার নিয়েছিল তখন বারবার সেক্রেটারির বলা কথাগুলো মনে করতে থাকে। এর মানে ওদের দুজনের ভিতরে কোনো কিছুই নেই। তখন এখানে ইউজি চলে আসে, ওকে শাওয়ার নেওয়া থেকে অফ করে আর বলে চলো এখন। ওকে কোলে করে নিয়ে আসে ড্রয়িং রুমে, যেখানে তো অনেক কেয়ার করছিল লিলির, এমনকি লিলির চুলগুলো এখানে নিজের হাতে শুকিয়ে দিতে থাকে। লিলি ইউজিকে বলে তুমি আমাকে দিয়ে আর কি কি করাতে চাও। তখন ইউজি একটু রেগে গিয়েছিল, বাট মেড এখানে নিয়ে আসে লিলির জন্য একটি স্যুপ। লিলি এটা খেতে চায় না, তাই ইউজি নিজের মুখে করে ওইটা লিলিকে জোর করে খাইয়ে দেয়। এরপর লিলি যখন ঘুমাতে আসে ইউজিও চলে আসে লিলির কাছে। লিলিকে বলে এখন তো আমরা হাজব্যান্ড ওয়াইফ, একসাথে ঘুমাতেই পারি। লিলি আর কোনো কিছু বলতে পারে না। তো রাতে দেখানো হয় যে লুকিয়ে কেউ একজন ওদের রুমের ভিতরে প্রবেশ করেছে ওদেরকে মেরে ফেলার জন্য। তবে ইউজি এটা বুঝতে পারে, তাই একাই তখন ছেলেটির সাথে ফাইট করতে শুরু করে। একটু পরে ইউজির সেক্রেটারিও এখানে আসে আর ইউজির ফ্রেন্ডও এখানে আসে। সব গুন্ডাদেরকে তখন একসাথে করে বেঁধে রাখে আর ওদের কাছ থেকে জানতে চায় যে কে আসলে এখানে পাঠিয়েছে। তবে ওরা তো এখানে মুখ খুলতে একদমই রাজি না।
তখনই লিলি বাইরে আসে আর এইসব কিছু দেখতে পায়। তো লিলি এখানে বলে যে এইসব কিছু রাতে কি চলছে। ফ্রেন্ড তখন ওদেরকে নিয়ে যায়। লিলি এখানে আবার ভুল বোঝে ইউচিকে বলে, এর জন্য তুমি আমার সাথে রাতে এখানে থাকার জন্য এসেছো, বাট এখানে তোমার থাকার কোনো দরকার নেই, এখান থেকে চলে যাও। ইউচির কোনো কথাগুলোই শোনে না আর ইউচি ওকে কোনো কিছু এক্সপ্লেনও করতে পারে না। পরের সিনে আমরা শকিং একটি সিন দেখতে পাই, আর যেখানে আমরা ইউজির মমকে দেখতে পাই। এর মানে ইউজির মম মারা যায়নি, আর এতদিন ধরে লিলি ইউজি তাদের সাথে যা কিছু হচ্ছে এই সব কিছু মম নিজেই করছে। তবে তিনি নিজের ছেলেকে মেরে ফেলতে চায় না, ওনার তো শুধু প্রপার্টির প্রয়োজন, তাই এই সব কিছু করছে। পরের সিনে লিলিকে দেখানো হয় বাইরে যাওয়ার জন্য যখন বের হয়, তখন ইউজি ওকে থামায়, ভালো করে ড্রেস দেখে, এরপরে বলে ভিতরে যাও আর এই ড্রেসটি চেঞ্জ করে আসো, এটা একদমই ভালো না। তখন ওখানে সেক্রেটারিও ছিল, তাই ইউজি বলে যে তোমরা দুজনেই ড্রেস চেঞ্জ করে নাও। তাই বাধ্য হয়ে তো দুজনকে ড্রেসটাও চেঞ্জ করে নিতে হয়। লিলি রেগে বের হয়ে যায়, ইউজিও তখন লিলির সাথে বাইরে আসে। বাট লিলি ইউজির সাথে কোনো ধরনের কথা বলতে চায় না, ও তো ইউজির সাথে এখান থেকে যেতেও রাজি হয় না। তার উপর এখানে জিয়াং এসেছিল, জিয়াং বলে লিলিকে তুমি আমার সাথে চলো, আর লিলি ওর সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারা তিনজনে এখান থেকে চলে যায়। ইউজির কাছে ফ্রেন্ডের ফোন আসে, জানায় যে এই গুন্ডারা এখনো মুখ খুলতে রাজি হয়নি, আমরা ওদের কাছ থেকে কোনো কিছুই জানতে পারবো না। এরপরে ইউজি রেগে কার নিয়ে জিয়াংয়ের কারের সামনে চলে যায় আর ওদের কার থামিয়ে দেয়। এরপরে লিলিকে জোর করে আবার কারের ভিতর থেকে বের করে, জোর করে লিলিকে নিয়ে যায়। নেক্সট ডে আমরা হসপিটালের সিন দেখতে পাই। ড্যাডের অবস্থা হঠাৎ করে অনেক খারাপ হয়ে পড়ে, তো লিলি ড্যাডকে দেখতে আসে। এখানে ডক্টর ফ্রেন্ড বলে একজন মহিলা এসেছিল তোমার ড্যাডের সাথে দেখা করতে, এরপর থেকে তোমার ড্যাডের এরকম অবস্থা হয়েছে। এখানে নার্সের কাছ থেকেও জানতে পারে যে মহিলাটি দেখতে কেমন ছিল। তখন লিলির মনে পড়ে ও যখন ভিতরে আছিল তখন পাশ দিয়ে একজন মহিলাকে যেতে দেখেছে, তাড়াতাড়ি করে বের হয়ে যায়। অন্যদিকে সেক্রেটারি জানায় ইউজিকে আমার মনে হয় হসপিটালে কোনো প্রবলেম হয়েছে, তাই আপনার যত তাড়াতাড়ি সম্ভব ওখানে যাওয়া উচিত আর এখন লিলিকে সেভ করে নেওয়া উচিত। ইউজি কারে থাকার সময় ডক্টর ফ্রেন্ডের ফোন আসে আর ডক্টরও ওকে সব কিছুই জানে, তো ইউজি ভালো করে বুঝতে পারে লিলিকে আমরা একটি ক্লাবে দেখতে পাই, ওই মহিলা সম্পর্কে খোঁজ করার জন্য এসেছে। তবে ও ভালো করে জানে যে এখানে পরিস্থিতি ভালো না, গুন্ডা এসে লিলির ওপরে অ্যাটাক করে, তারা এখান থেকে লিলিকে নিয়ে যেতে চাইবে। তখনই লিলি উঠে পড়ে আর ওই গুন্ডাদের ওপরে উল্টো হামলা করে দেয়। লিলি ভালো করে জানতো যে ওর জন্য এরকম কোনো ফাঁদ এখানে পাতা হবে, তাই আগে থেকেই সব কিছুর ব্যবস্থা করে এখানে এসেছে। এখন ওদেরকে বলে তাড়াতাড়ি বলো এই মহিলাকে আমি কোথায় পাবো। ঠিক সময় ভিতরে ইউজি চলে আসে আর ওদের উপর রেগে ওদেরকে অনেক বেশি মারধর করে। লিলি তখন ইউজিকে কাম ডাউন করে আর বলে আমি একদমই ঠিক আছি, আমি আগে থেকেই জানতাম যে এখানে এই সব কিছু হবে, আর তোমাকে আমার জন্য এত সব কিছু করতে হবে না, আমি এখন নিজেই সব সত্যিটা খুঁজে বের করব যে আসলে 20 বছর আগে আমাদের সাথে এমন কি হয়েছিল। এইটা বলে লিলি তখন চুপচাপ একটি জায়গায় বসে পড়ে। তখন আবার ইউজি ফ্রেন্ডের কাছে ফোন করে খোঁজ নিতে বলে ওইসব গুন্ডারা আসলে কে ছিল, কিন্তু এখানে ফ্রেন্ড বিপদে পড়ে যায়, গুন্ডারা উল্টো ফ্রেন্ডকেই অজ্ঞান করে দেয়। আর এই সব কিছু হচ্ছে ইউজির মমের প্ল্যান অনুযায়ী, তবে ইউজি কোনো কিছু জানেই না। বাড়িতে যখন ইউজি আর লিলি ছিল তখন মেয়েডে এসে ইউজির কোড দেওয়ার সময় ইউজিকে বলে আপনার কোডের ভিতর থেকে আমি এই রিংটা পেয়েছি। যখন লিলি এই রিং দেখে তখন ওই দিনের হসপিটালের কথা মনে করে যে মেয়েটির কাছে এই রিং ছিল, এর মানে তাদের দুজনের ভিতরে সত্যিই কোনো সম্পর্ক রয়েছে। তাই তো লিলি রিংটা নিয়ে এখান থেকে চলে যায়, রুমের ভিতরে আসে আর একটি ছুরি দেখতে থাকে। তখন ইউজি দৌড়ে এসে বলে তুমি কিছুতেই নিজেকে হার্ট করতে পারো না, আমি তোমাকে সব কিছু ভালোভাবে এক্সপ্লেন করছি, ওই মেয়েটির সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি যেরকমটি ভাবছো এরকম কোনো কিছুই না, আমার কথা বিশ্বাস করো। রিংটাও এখানে ডাস্টবিনের ভিতরে ফেলে দেয় শুধুমাত্র লিলিকে বিশ্বাস করানোর জন্য। তখন লিলি বলে যে আমাকে এত সব কিছু এক্সপ্লেন করতে হবে না, আর আমি কেনই বা নিজেকে হার্ট করব, আমি শুধুমাত্র এখন একা কিছু সময় কাটাতে চাই। যখন রুমের দরজা বন্ধ করে দেয় তখন ইউজির আরও বেশি চিন্তা হতে থাকে লিলিকে নিয়ে, মনে করছিল যে লিলি নিজেকে হার্ট করবে। পরের সিনে ইউজির মমকে দেখানো হয় হসপিটালে আমি যে মেয়েকে দেখতে পেয়েছিলাম তার নাম ন্যানি, তাকে বকা দেয় যে তুমি তো কোনো কাজ ভালোভাবে করতে পারছো না, তাহলে এখন বলো তোমাকে কেন রাখবো, এখন যা করতে হবে আমাকেই করতে হবে, নতুন একটি প্ল্যান তৈরি করব। পরের দিন যখন লিলি হসপিটালে আসে তখন দেখতে পাই কেবিনের ভিতরে একটি নতুন মেয়ে রয়েছে, তার কাছে একটি বাচ্চা মেয়ে গার্ল রয়েছে। তো বলছিল এই মেয়েটির ড্যাড কে, তোমরা জানো এই মেয়েটির ড্যাড হচ্ছে ইউজি। সবাই তখন ভিড় জমায় যে ইউজির এত বড় একটি মেয়ে রয়েছে আর আমরা কোনো কিছু জানতামই না। অন্যদিকে সেক্রেটারি বলে ইউজিকে এখন হসপিটালে কি হচ্ছে, আর এখানে একটি লাইভ দেখায় ইউজিকে, আসলে হসপিটালের ভিতরে থাকা একজন স্টাফ এই সব কিছু লাইভে দিয়েছে, তাই ওরা তাড়াতাড়ি করে হসপিটালের দিকে যেতে শুরু করে।
এইদিকে মেয়েটি তো এসব কথাগুলো বলছিল যাতে করে লিলি ইউজিকে ভুল বোঝে। লিলি বলে, আমি কেন বিশ্বাস করব এই মেয়েটি আসলে ইউজি। তখন বলে, তুমি কেন বিশ্বাস করবে না, এটাই সত্যি কথা। লিলি বলে, ঠিক আছে তাহলে ডিএনএ টেস্ট করিয়ে দেখি যে প্রমাণ পাওয়া যায় কিনা, তারপরই আমি বিশ্বাস করব। ডিএনএ টেস্টের কথা শোনার পর মেয়েটি একটু ভয় পেয়ে যায়। লিলি বলে, এখন তোমরা সত্যিটা দেখতে পেয়েছো? তখন তো মেয়েটি আরো ভয় পেয়ে যায় আর দৌড়ে তখন ডক্টর ফ্রেন্ড ভিতরে আসে। আমরা জানতে পারি যে এই মেয়েটি আসলে এই ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ড আর ওই বেবিটা জোর করে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যায়। লিলি যখন চলে যাচ্ছিল তখন সামনে ইউজিকে দেখতে পায়। ইউজি তো দৌড়ে এসে লিলিকে হাগ করে, মনে করেছে লিলি ওকে ভুল বুঝেছে আর এরপরে ওই মেয়েটিকে জোরে একটি থাপ্পড় মারে। এখানে ফ্রেন্ডও চলে আসে, নিজের গার্লফ্রেন্ডকে বলে, তুমি এমনটি কেন করেছো। যাই হোক, এরপরে ইউজি এখানে লিলিকে সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করে। তখন জিয়াং তার গ্র্যান্ড মার সাথে এখানেই ছিল। দূর থেকে ওদের দুজনকে একসাথে দেখে। জিয়াং যেতে চাচ্ছিল, তবে গ্র্যান্ড মা এখানে জিয়াংকে একদমই যেতে দেয় না, যে তুমি ওই মেয়েটির কাছে কখনোই যাবে না, ওর কাছ থেকে দূরেই থাকো। ইউজি কথা বলতে বলতে লিলিকে কিস করতে শুরু করে। দুজনে একে অপরকে এরকম ভাবে কিস করতে থাকে। তখনই ওর কাছে একটি ফোন চলে আসে, তাই থেমে যায় আর কথা বলার জন্য এখান থেকে একটু দূরে চলে যায়। তখনই হঠাৎ করে লিলি অজ্ঞান হয়ে গেলে জিয়াং এসে লিলিকে ধরে নেয়। তো ইউজি বলে, তুমি লিলিকে আমার কাছে দাও। জিয়াং দিতে চায় না। তখনই পেছন থেকে এসে কেউ একজন জিয়াং এর উপরে অ্যাটাক করে, আসলে এটা সেক্রেটারি। ইউজি লিলিকে কোলে উঠিয়ে করে এখান থেকে নিয়ে যায়। গ্র্যান্ডমা এসে রেগে যায় সেক্রেটারির উপরে, তোমার সাহস কিভাবে হয় আমার গ্র্যান্ডসনকে এভাবে মারো। তখন সেক্রেটারি বলে যে আপনার গ্র্যান্ডসনেরই ভুল রয়েছে, বারবার কেন ওদের ভিতরে আসার চেষ্টা করে। এরপর আবার জিয়াংকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে দেয়। লিলিকে বাড়িতে দেখানো হয়। একটু পরে যখন লিলির জ্ঞান ফিরে আসে তখন মেড এসে লিলিকে একটি স্যুপ খেতে অফার করে। লিলি খেতে চায় না, তবে মেড ওকে বলে এইটা হচ্ছে বসের অর্ডার, তাই তো লিলিকে বাধ্য হয়ে ওটা খেতে হয়। আর লিলি এখান থেকে বাইরে যেতে পারবে না কারণ গার্ডরা ওকে বাধা দিচ্ছে। তখন ইউজি আহত অবস্থায় ফিরে আসে। এটা দেখার সাথে সাথে চলে যায় লিলি ইউজির ব্যান্ডেজ করিয়ে দেওয়ার জন্য। ইউজি তখন এক নজরে লিলিকে দেখতে থাকে। এখানে ব্যান্ডেজ করে দেওয়ার সময় লিলি ইউজিকে বলে, তুমি চাইলে আমাকে সত্যি কথা বলে দিতে পারো, হতে পারে সব কিছু জানার পর আমিও তোমাকে হেল্প করতে পারবো, এতে করে আমাদের দুজনের ভালো হবে। তবে এখানে ইউজি বলে, তোমার কোনো কিছু করার দরকার নেই, যা করার আমি একাই করে নেব। এরপর লিলি যখন খাবার খেতে আসে তখন আবার লিলির কাছে লিলির বেস্টি ফোন করে। বেস্টি জানে যে কদিন ধরে তো আমি আমার ব্রাদার আর ইউজি তাদের দুজনের ভালো করে কোনো খোঁজ খবরই পাচ্ছি না, জানি না তারা আসলে কি এমন কাজ করতে গিয়েছে। লিলি তখন ওখানে থাকা একটি ট্যাবে নিউজ দেখতে পায় যে একটি ছেলে মারা গিয়েছে আর ওই ছেলেটিকে দেখতে জিয়াং এর মতন ছিল, যার কারণে লিলি অজ্ঞান হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ইউজির ফ্রেন্ডকে তো গুন্ডারা বন্দি করে রেখেছিল। তো ইউজি যখন ফ্রেন্ডকে বাঁচাতে যায় তখন বুঝতে পারে ওখানে বম রয়েছে আর বমটা অনেক বাজেভাবে এখানে ব্লাস্ট হয়। এইদিকে লিলিরও তাড়াতাড়ি করে জ্ঞান ফিরে আসে। লিলি অনেক বেশি ভয় পায়। এখান থেকে বাইরে যাওয়ার জন্য ও নিজেকে হার্ট করার পরিকল্পনা করে, কারণ এমনটি করলেই সবাই ওকে এখান থেকে বের হতে দেবে। লিলিও তখন বের হতে পারে। এরপরে কোম্পানির সিন দেখানো হয় যেখানে তারা ইউজি আর লিলি দুজনের কোনো খোঁজ পাচ্ছিল না, তাই চিৎকার করে বলে, তাহলে এখন কোম্পানির প্রেসিডেন্ট কে হবে। তখনই ভিতরে আসে ইউজির মম, সবাইকে বলে, এখন এই কোম্পানির প্রেসিডেন্ট আমি, কারণ আমার মতন ক্ষমতা কারো নেই। বাট সবাইকে অবাক করে দিয়ে লিলি এখানে আসে, কোম্পানির ভিতরে আসে, দেন সবাইকে বলে, আজ থেকে এই কোম্পানির প্রেসিডেন্ট আমি, কারণ এই কোম্পানিটা আমার ড্যাডের। সেই দিক থেকে দেখতে গেলে এইটার উত্তরাধিকারী শুধুমাত্র আমি হব। আর এখানে সেক্রেটারিও ছিল। লিলিও এখানে সবাইকে অনেক ভালোভাবে শিক্ষা দিতে শুরু করে, যারা যারা ওর বিরুদ্ধে কথা বলেছিল। ইউজিও তখন লিলির ড্যাডকে নিয়ে এখানে আসে। লিলি নিজের ড্যাডকে দেখার পর অনেক খুশি হয়ে যায়। দেন ইউজির মম তো অনেক রেগে যায় ইউজির ওপরে। আর এখানে ইউজি নিজে এখন ওর মমের সম্পর্কে সব সত্যি কথা সবাইকে বলতে শুরু করে, যে ইউজির মম আসলে প্লাস্টিক সার্জারি করিয়েছে আর উনি তো কখনো মারাই যায়নি। আসলে ইউজির মম ছিল একজন নামি দামি অ্যাক্ট্রেস, কিন্তু একটি দুর্ঘটনার কারণে ওনার লাইফটা চেঞ্জ হয়েছে। কিছু গুন্ডা ওনার সাথে বাজে ব্যবহার করেছিল আর তখনই ইউজি হঠাৎ করে ওনার পেটে চলে আসে। আর তখন লিলির ড্যাড ইউজির মমের ওপরে একটু মায়া কাজ করার কারণে ওনাকে নিজের বাড়িতে থাকতে দিয়েছিল, তবে তারা দুজনে বিয়ে করেনি। আর লিলির ড্যাড সবসময় লাইক করতো লিলির মমকে, আর লিলি তাদের হচ্ছে বায়োলজিক্যাল ডটার। ইউজির মমের কাছে এইসব কিছু সহ্য হয়নি যে সব প্রপার্টি ওনার হাত থেকে বের হয়ে যাচ্ছে, তাই এইসব কিছু প্ল্যান তৈরি করেছে। তো এইসব জানার পর লিলি অনেক রেগে যায় ইউজির মমের ওপরে। আর তখন পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয় ওনাকে। ফাইনালি তারা তো সব অপরাধীকে শাস্তি দিতে পেরেছে।
এখন ইউজি লিলির ড্যাডের কোম্পানি লিলিকে ফিরিয়ে দেয়, মানে প্রেসিডেন্ট লিলিকে বানায়। এরপর একটি ফ্লিওনারের সিন দেখানো হয়, আর এটা অন্য কারণ নয় বরং ইউজির বেস্ট ফ্রেন্ডের ওই বমে ব্লাস্ট হওয়ার কারণে ওখানে বেস্ট ফ্রেন্ড মারা গিয়েছে। এই কারণে সবাই অনেক আপসেট। এরপরে কিছু মাস পার হয়ে যায়, এখন পুরো কোম্পানির দেখাশোনা করতে হচ্ছিল লিলিকে। লিলির ড্যাডের আজ বার্থডে, এই কারণে আজ এখানে সবাই আসবে, ইউজি নিজেও এখানে আসে। অনেকদিন পর ইউজিকে দেখতে পায় লিলি, তবে তাদের দুজনের ভিতরে কোনো কথাবার্তা হয় না। ইউজি যখন ওখান থেকে বাইরে আসে তখন একটি মেয়ে খুশি হয়ে ইউজিকে হাগ করে নেয়। লিলিও তখন বাইরে আসে, দুজনকে একসাথে দেখতে পায়। এই মেয়েটি বলে, আমি ইউজির গার্লফ্রেন্ড, তুমি কে? তোমাকে তো চিনতে পারছি না। তখন লিলি বলে, আমাকে চিনতে পারছো না? আমি ইউজির ফিয়ন্সি, আর ওর যে গার্লফ্রেন্ড রয়েছে এটা তো আমি জানিও না। দেন ইউজিকে ওখান থেকে নিয়ে যায়। ভিতরে আমরা এদের দুজনকে ঝগড়া করতে দেখি। এরপরে ইউজি কারের ভিতরে ছিল লিলির সাথে, যেখানে লিলি বলে যে তুমি এই কদিন আমার সাথে কোনো কথাবার্তা কেন বলোনি। নিজে থেকে এখানে ইউজিকে কিস করে। ইউজি বলে, আমার মনে হয় না আমি তোমার জন্য যোগ্য, এই কারণে আমি তোমার সাথে থাকতে পারবো না। লিলি ওর কোনো কথা শুনতে রাজি হয় না, ইউজিকে কিস করে। দুজনেই বাড়িতে চলে আসে, আবারও একে অপরকে কিস করে আর দুজনে নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন সকালে লিলি ঘুম থেকে ওঠার পর ইউজিকে দেখতে পায় না। ইউজি এখান থেকে চলে গিয়েছে। লিলি তো ভেবেছিল যে ইউজি আর ওকে ছেড়ে চলে যাবে না, বাট এইটা ভুল ছিল। এরপর লিলি একটি বারে আসে, অনেক আপসেট ছিল। তাই লিলির বেস্টি বলে, চিন্তা করিস না, আমি তোর জন্য অনেকগুলো মেল মডেলকে হায়ার করেছি। আর এখানে মেল মডেল চলে আসে লিলিকে হ্যাপি করার জন্য। তখন ইউজি তার গার্লফ্রেন্ডকে নিয়ে ভিতরে আসে। দুজনকে এতটা বেশি ক্লোজে দেখার পর লিলির অনেক বেশি রাগ হয়, তাই এখান থেকে চলে যায়। ইউজিও তখন লিলির সাথে কথা বলতে আসে, আর লিলিকে বলে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোমাকে আমি সব কিছু ভালোভাবে এক্সপ্লেন করে বলছি। আমার মনে হয় আমি তোমার যোগ্য না, তাই তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছি। লিলি বলে, এইটা তুমি আগে কেন ভাবোনি যখন আমার কাছে এসেছিলে? তাহলে এখন কেন আমার যোগ্য হওয়ার জন্য কোনো কিছু করছো না, আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছ? এইসব কিছু বলতে বলতে লিলি হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তো লিলিকে হসপিটালে নিয়ে আসা হয়, যেখানে ডক্টর রিপোর্ট দেখার পরে জানায় লিলি প্রেগনেন্ট। এইটা শোনার পর তারা অনেক অবাক হয়, এর সাথে দুজনে অনেক বেশি খুশিও হয়ে যায়। এরপর লিলি তার ড্যাডের সাথে দেখা করে, যেখানে ড্যাডকে নিজের এই গুড নিউজটা দেয়। ড্যাড অনেক খুশি হয়ে যায়। এখন সেক্রেটারি আর ওই মেয়েটি, তারা দুজনেই তো অনেক ভালো ব্যবহার করে লিলির সাথে। তো লিলি সব দিক থেকে এখন ভালো রয়েছে। তার উপরে ও এখন ইউজির সাথেও অনেক বেশি হ্যাপিতে থাকতে পারছে। আর আমরা সেক্রেটারি আর জিয়াং দুজনকে দেখার পর বুঝতে পারি যে ওরাও হয়তো ডেট করবে। 1 বছর পরের সিন দেখানো হয়, যেখানে তাদের তো এখন একটি কিউট বেবি হয়েছে। আর ইউজি সবসময় ওর বেবির অনেক কেয়ার করে, এর সাথে লিলিরও অনেক বেশি কেয়ার করে। এত সব ঝামেলা পার করার পর তারা ফাইনালি হ্যাপিতে থাকতে পারছে তাদের কিউট বেবির সাথে। এখানে এই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। এরকমই সব ড্রামাগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বাই বাই।